অন্যদিকে জাতীয় ভোটার দিবসে পথে নামলো তৃণমূল। ক্যানিংয়ের জীবনতলা বাজারে মিছিল তৃণমূলের। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ তুলে প্রতিবাদ শওকত মোল্লার নেতৃত্বে এবং এই মিছিল ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এসআইআর এর সমস্ত বৈধ ভোটারদের নাম তুলতে হবে, এমনটাই দাবি তুলছে তৃণমূল। জবাব তোমায় দিতে হবে, গণেশ কুমার জবাব তোমায় দিতে হবে, নরেন্দ্র মোদী জবাব তোমায় দিতে হবে, অমিত শাহ জবাব। আজকে জাতীয় ভোটার রক্ষা দিবস। যেভাবে বিজেপির মদতে, বিজেপির দালালতি করে, বিজেপির গোলামতি করে সেন্ট্রাল ইলেকশন কমিশন মিস্টার গণেশ কুমার যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে এবং 126 জন মানুষ এখনো পর্যন্ত সুইসাইড করেছে। প্রচুর বিএলও ইতিমধ্যে সুইসাইড করেছে। অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে গোটা বাংলায়। তাই এই অপদার্থ ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং তার মদতদাতা এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই বিজেপি, তাদের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল থেকে কি বলবেন? আমরা এই প্রতিবাদ মিছিল আমাদের একটাই দাবি, নিঃশর্তে প্রত্যেকটি মানুষের ভোটার লিস্টে নাম তুলতে হবে যারা বৈধ ভোটার। আর এসআইআর আবহে জাতীয় ভোটার ডে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা আরো গভীর হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করছে নির্বাচন কমিশন। এই কাজে যুক্ত নির্বাচন কমিশনের কর্মী অফিসারদের শুভেচ্ছা। ভোটার হওয়া মানে শুধুই একটি সাংবিধানিক অধিকার নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আসুন সবাই মিলে গণতান্ত্রিক চেতনাকে সম্মান করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে বিকশিত ভারত গঠনের ভিত্তি দৃঢ় করি। সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর শুনানির পরও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে। আর এতেই নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। পাশাপাশি বিএলওদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে সাসপেনশন থেকে শুরু করে এফআইআর পর্যন্ত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর আতঙ্কে কোথাও মৃত্যুর অভিযোগ, কোথাও এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি, কোথাও আবার বিএলওর ওপরই হামলার অভিযোগ উঠেছে। কোচবিহারের দিনহাটার গীতালদহের 6/278 নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেনের দাবি, শুক্রবার বিকেলে যখন তিনি স্থানীয় বাসিন্দাদের শুনানির নোটিশ দিচ্ছিলেন, সেই সময় তার উপর হামলা চালায় এক ব্যক্তি। এটা তো বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব যদি এর সঠিক কোনো প্রশাসনিক কোনো স্টেপ না নেয়। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়ায় এসআইআর এর কাজের চাপে এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এসআইআর এর কাজের জন্যই ব্লকে যাচ্ছিলাম, যেতে যেতে আমার শরীর অসুস্থ হয়ে যায়। আমি ব্যাক করে এসে আবার সাঁইথিয়া হসপিটালে ভর্তি হই এবং এসআইআর এর কাজ এখনও পর্যন্ত আমি যেভাবে করে যাচ্ছি প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে এটা আছে ওইটা প্রচুর ছেড়ে দিয়েছে এবং 700-800 সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কাজটাকে কন্ট্রোল করা। এরই মধ্যে এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠেছে। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বছর 58 রহমান বস্তাদার। পরিবার সূত্রে খবর, এসআইআর শুনানিতে তার ছোট ছেলের ডাক পড়েছে। শনিবার বিএলওর বাড়িতে শুনানির নোটিশ আনতে গেছিলেন তিনি। সেখানে গিয়েই হঠাৎ করে মৃত্যু হয় তার। বাবা 2 দিন ধরে টেনশন করে, আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোট সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে উনি চলে গেল দুনিয়া থেকে। দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে বলতে মাথাটা ঠেকায় দিল টেবিলের উপরে। তখনই ধরে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো ওরা। এদিকে এরই মধ্যে এসআইআর শুনানির পরেও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে। এসআইআর এর শুনানি পর্ব চলছে, গুচ্ছ গুচ্ছ নথিপত্র নিয়ে সেখানে হাজিরা দিচ্ছেন বহু মানুষ, কিন্তু নির্বাচন কমিশনের পোর্টাল ইসিআই নেটে ভোটারের সেই তথ্য আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে।
আর এতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া অর্থাৎ কার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে আর কার থাকবে না সেই কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে বিএলওদের পাশাপাশি জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুনানির দিনেই হিয়ারিং হেল্ড কলামে রিপোর্ট আপলোড করতে হবে। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি রোজ আপলোড করতে হবে। এই সংক্রান্ত কোনো কাজ বাকি থাকলে তা 26শে জানুয়ারি সোমবারের মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। বিএলওরা সরকারের কর্মচারী, সরকার কাজ দিয়েছে, তার জন্য অধিক টাকা দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের কর্মচারীরা কাজ করতে পারে না, নির্বাচন কমিশন এনারা কেন করবেন না? সেন্সাস হলে কারা করে বা নির্বাচনের কাজ কারা করে, ভোটার লিস্ট থেকে আরম্ভ করে সব ওনারাই করেন। তো তারা যদি কোনো পার্টির প্রভাবে এসে কাজে অবহেলনা করেন তো তার বিরুদ্ধে সরকারি স্টেপ তো আসবেই, তার অবশ্যই হওয়া উচিত। গলতটা স্বীকার করছে না ইলেকশন কমিশন যে হ্যাঁ আমার এই প্রক্রিয়া, এই অ্যাপটাকে আপডেট করতে হবে, ঠিক করতে হবে। পুরো ঠেলে দিচ্ছে, অস্বীকার করছে। মানুষের অসুস্থতা এবং তাদের মৃত্যু যেমন অস্বীকার করলো, এসআইআরের মাধ্যমে যে আতঙ্ক হচ্ছে সেটাকে অস্বীকার করলো, সুপ্রিম কোর্টের রায়গুলোকে পুরোপুরি না মানা, এইভাবে আমরা দেখছি কাজটা। পাশাপাশি বিএলওদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে বলা হয়েছে কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে বিএলওদের সাসপেনশন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হতে পারে। ভোটার তালিকার নির্ভুলতা ক্ষুণ্ণ করা বা কোনো রকম অসৎ আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও প্রথমে অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারবেন। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। মহারাষ্ট্রে জেলা পরিষদের ভোটে লড়েছেন বিজেপির টিকিটে। সেখানকার ভোটার তালিকায় জলজল করছে নাম। তিনিই আবার বীরভূমেরও ভোটার, ফিল আপ করেছেন এসআইআর এর ফর্ম। এমনকি ডাক পেয়েছেন শুনানিতেও। উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালেকে নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। সদ্য বিজেপির টিকিটে ভোটে লড়েছেন মহারাষ্ট্রে, নাম রয়েছে সে রাজ্যের ভোটার তালিকায়। আবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও রয়েছে নাম উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে। এসআইআর আবহে এই মহিলাকে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমানে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে সম্প্রতি মহারাষ্ট্রের জেলা পরিষদ থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু দেশের দুই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকায় এসআইআর এর শুনানিতেও ডাক পেয়েছেন। আমরা কিছু ত্রুটি পাই, সেই অনুযায়ী ওনার হিয়ারিং হয় এবং উনি হিয়ারিংয়ে এসেছিলেন। বীরভূমের দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের 194 নম্বর বুথের ভোটার উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে 2025-এর ভোটার তালিকাতে নাম রয়েছে তার। এমনকি রাজ্যে এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এরপরও অবশ্য শুনানিতে ডাক পান তিনি। আজকে সকালে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন করে এবং আমাকে জানায় যে উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে ওনার একবার ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। আমরা সেইভাবে ভেরিফিকেশন করি এবং ভেরিফিকেশন করে পরে আমরা সেই রিপোর্টটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম না কাটিয়ে কিভাবে মহারাষ্ট্রের ভোটার হয়ে গেলেন উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে? এইভাবেই তো ওরা লুকিয়ে চুরিয়ে, বাংলায় ওদের ভোটার নেই, বাংলায় ওদের কর্মী নেই, বাংলায় সমর্থন নেই, বাংলার মানুষ ওদের গণশত্রু ভাবেন, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে। ওরা অনুপ্রবেশকারী বলেছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিই, হিন্দু কখনো অনুপ্রবেশকারী হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি তৃণমূলের অভিযোগ সত্য থাকে, তৃণমূলের অভিযোগের পেছনে যদি কাগজপত্র থাকে, তাহলে ইলেকশন কমিশনে কেন আবেদন করছে না? এসআইআর পর্ব যত এগোচ্ছে তত সামনে আসছে নিত্য নতুন বিষয়। ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।